আপনি কি জানেন সাগরের নিচে লাখ লাখ কোটি কোটি টাকা ছড়ায় আছে কিন্তু কেউ নিতেছে না? কেন নিতেছে না? সেই উত্তরটা জানবো আজকের এই ভিডিওতে। বাট ভিডিওটা শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিই, যাতে কমেন্ট সেকশনে কেউ না বলে তিয়ান তুমি জনি হ্যারিসের ভিডিও মেরে দিছো। সো গতকালকে আমি রাতে ঘুমাইতে যাচ্ছিলাম, অ্যান্ড ঘুমাইতে যাওয়ার আগে দেখি জনি হ্যারিস একটা ভিডিও আপলোড করছে, যেটা টাইটেল হচ্ছে দ্য $16 ট্রিলিয়ন রেস টু মাইন দ্য ওশেন। টাইটেলটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওর লেংথটা। ভিডিওটা ছিল 54 মিনিট 56 সেকেন্ড লম্বা। আমি ডেফিনেটলি ঘুমাইতে যাওয়ার আগে 54 মিনিটের একটা ভিডিও দেখবো না, বাট জনি হ্যারিস হচ্ছে আমার খুবই পছন্দের একটা ক্রিয়েটার। সো আমি চিন্তা করলাম ঠিক আছে, কি আছে জীবনে, 1 মিনিট ভিডিওটা দেখি দেন ঘুমায় যাব। আমি 1 মিনিট ভিডিওটা দেখার কথা চিন্তা করছিলাম, বাট ভিডিওটা ওপেন করার পরে আমি পুরো 54 মিনিট ভিডিওটা দেখছি, দেন ঘুমাইতে গেছি। সো ওই ভিডিওটা থেকে দেন আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। কেউ যদি হচ্ছে আজকের কাহিনীটা সম্পর্কে তার খুবই অনেক বেশি ইন্টারেস্ট লাগে, তাহলে সে কিন্তু গিয়ে জনি হ্যারিসের ফুল 54 মিনিটের ভিডিওটা দেখতে পারেন। আর কারো যদি এত টাইম না থাকে এবং মনে হয় তিয়ান এত টাইম নাই, প্লিজ আমারে 10 মিনিটে পুরো সামারিটা একটু বুঝায় দাও, তাহলে হচ্ছে আজকের ভিডিওটা হইতেছে আপনার জন্য। তাহলে ফার্স্টে বলি যে সাগরের নিচে আছেটা কি। সাগরের নিচে আছে নডিউলস। নডিউলস কি? নডিউলস হচ্ছে গোল আপেল সাইজের মেটাল টাইপের বল, যেগুলো হইতেছে অনেক লাখ লাখ কোটি কোটি আছে। অ্যান্ড এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর এই ধরে এই নডিউলসগুলা তৈরি হয়েছে। অ্যান্ড এই নডিউলসগুলোর মধ্যে হচ্ছে নিকেল, কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে আছে। অ্যান্ড এগুলাতে কি হয়? নিকেল আর ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে স্টিল প্রোডাকশনের কাজে ইউজ হয়। দেন কপার হচ্ছে ইলেকট্রনিক্সের যে আমাদের আশেপাশে ডিভাইস আছে সেগুলোতে কপার ইউজ হয়। কোবাল্ট হচ্ছে জেট ইঞ্জিন বানাইতে, দেন ফোন ল্যাপটপের ব্যাটারিতে হচ্ছে কোবাল্ট ইউজ হয়। দেন আরেকটা জিনিস হচ্ছে আমরা কি দেখি না এখন টেসলা কার বানাইতেছে, দেন হচ্ছে বিওয়াইডি হচ্ছে অনেক পপুলার হচ্ছে। ইলেকট্রিক কার্স বানানোর জন্য এই চারটা এলিমেন্টই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো চিন্তা করেন, আপনি যদি এমন একটা প্লেসে মাইন করতে যান যেখানে এই চারটা এলিমেন্টই একটা বলের মধ্যে হইতেছে প্যাকেজ আকারে আপনি পেয়ে যাইতেছেন, তাহলে জিনিসটা ভালো না? আপনি মাইন করতে যাবেন একটা জিনিস এবং ওই একটা থেকেই চারটা এলিমেন্ট পেয়ে যাইতেছেন। সো নডিউলস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হইতেছে ওই সমুদ্রের একটা সার্টেন এরিয়াতে অনেক বেশি আছে। এবং এটা কত বেশি আছে, এটা যদি টাকার আন্দাজে হিসাব করতে যাই, তাহলে বলি বাংলাদেশের জিডিপি হচ্ছে $450 বিলিয়ন আশেপাশে। 1000 বিলিয়ন ডলারে হচ্ছে $1 ট্রিলিয়ন। চায়নার জিডিপি হচ্ছে $17 ট্রিলিয়ন। ইউএসের জিডিপি হচ্ছে $27 ট্রিলিয়ন। অ্যান্ড আমরা যে গোল গোল এই নডিউলসগুলোর কথা বলতেছি, ধারণা করা হইতেছে টোটাল $16 ট্রিলিয়ন নডিউলস হচ্ছে সাগরের নিচে আছে। অ্যান্ড এটাকে যদি আমরা একটা দেশ হিসেবে কল্পনা করি, তাহলে চায়নার পরেই কিন্তু নডিউলস দেশ হিসেবে আমরা হইতেছে এটাকে বানিয়ে দিতে পারবো। এখন কাহিনী হচ্ছে নডিউলসে যাওয়ার আগে এই জিনিসটা যেহেতু পড়ে আছে, মানুষজন তুলতেছে না কেন? ওই কোয়েশ্চেনটাতে যাওয়ার আগে আমরা একটা ছোট দেশ সম্পর্কে জানবো। দেশটার নাম হচ্ছে নাউরু। নাউরু, আমি কি ঠিক প্রোনাউন্স করতেছি? নাউরু। আচ্ছা, নাউরু হচ্ছে সাগরের মাঝখানে একটা ছোট দেশ এবং এটার পপুলেশন খুব বেশি না। নাউরু সম্পর্কে হচ্ছে একটা মজার স্টোরি বলি, সেটা হচ্ছে নাউরুর আশেপাশে হচ্ছে দূর দূরান্তে কিছু নাই, ঠিক আছে? পাখিরা হচ্ছে যখন সাগরের উপর উড়াউড়ি করে, দেন তারা হচ্ছে নাউরুতে এসে পিট স্টপ দেয়। যারা ফর্মুলা 1 দেখে তারা হচ্ছে এই রেফারেন্সটা ধরতে পারবে যে পিট স্টপ কী। নাউরুতে এসে বেসিক্যালি তারা বসে এবং তারা 2 নাম্বার করে, তারা পু করে। তো এরকম হচ্ছে নাউরুতে পাখিরা আসতেছে, ঘোরাঘুরি করতেছে, নাউরুতে এসে তারা রেস্ট নিচ্ছে, পু করতেছে। এরকম লাখ লাখ কোটি কোটি বছর পাখি পু করতে 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 ওই নাউরু হচ্ছে পুরা দেশটাই, ওই পুটা হচ্ছে ফসফেট হয়ে গেছে, ঠিক আছে? ফসফেট হয়ে যাওয়ার পরে এখন ফসফেট জিনিসটা কি ক্যান ইম্পর্টেন্ট এটা বলি। ফসফেট হচ্ছে ফার্মিংয়ের সার হিসেবে খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, ফার্টিলাইজার যেটাকে বলি আমরা। তো যখন হচ্ছে জার্মানি জানতে পারছে যে নাউরুতে এরকম পু পু মানে ফসফেট আছে, তখন তারা হচ্ছে ফসফেট মাইন করার জন্য নাউরু আসছে এবং নাউরু থেকে তারা ফসফেট মাইন করে তারা তাদের দেশে নিয়ে গেছে। এরপর জার্মানি চলে গেল, এরপর ইংল্যান্ড আসলো। ইংল্যান্ড এসে যখন দেখলো এখানে অনেক ফসফেট আছে, তখন তারা নাউরুতে এসে ফসফেট মাইন করতো, করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়ে দিত। অ্যান্ড বলা হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে আজকে তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এইটার পিছে যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মিংয়ের একটা বড় ভূমিকা আছে, তার একটা বড় অবদানই হইতেছে এই ফসফেটের। মানে নাউরুতে যদি ফসফেট না পাওয়া যাইতো,
তাইলে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড আজকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে সবার কাছে এত পরিচিত, সবাই অস্ট্রেলিয়া যাইতে চায়, নিউজিল্যান্ড যাইতে চায়, সেটা হয়তো হইতো না। ঠিক আছে, তো এটা হচ্ছে নাউরুর কাহিনী। এরপরে নাউরু স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা অলরেডি তাদের দেশ থেকে হাফ ফসফেট চলে গেছে, বাকি ফসফেটও তারা স্বাধীন হয়ে যাওয়ার পর তারা নিজেরা মাইন করছে এবং অন্য অন্য দেশের কাছে সেল করছে, এবং নাউরু একটা টাইমে পুরো ওয়ার্ল্ডের সেকেন্ড রিচেস্ট জিডিপি পার ক্যাপিটা ওয়াইজ দেশ ছিল, জাস্ট আফটার সৌদি আরব। ঠিক আছে, তো দেশটার অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু তাদের যেই সম্পদ তারা হইতেছে ধরে রাখতে পারে নাই, ইভেনচুয়ালি তাদের টাকা পয়সা তারা ভালোভাবে ম্যানেজ করতে পারে নাই, সো তাদের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। এখন নাউরুর কথা বলতেছি কেন, সেটা হইতেছে একটা দেশের অবস্থা যখন ভালো থাকে না এবং তাদের দেশটাকে তারা যখন হচ্ছে ভালো করতে চায়, তখন তারা কি করবে, তারা ফরেন কান্ট্রি, অন্যান্য দেশ থেকে তারা বলবে যে তোমরা আমাকে টাকা দাও, বাট কোনো দেশ তো এমনি এমনি টাকা দিবে না। তোমরা যদি নাউরুকে যদি কোনো একটা কিছু সার্ভিস দিতে হয়, দেন সেই সার্ভিসের বদলে সে হচ্ছে কারোর কাছ থেকে টাকা পাইতে পারে, বাট নাউরুর মধ্যে তেমন কিছু নাইও, ফসফেট যা ছিল চলে গেছে। এখন নাউরু ইম্পর্টেন্ট কেন, কারণ নাউরুর লোকেশনটা হচ্ছে এমন জায়গায়, যেই জায়গার পাশেই হইতেছে এই নডিউলসগুলো পাওয়া গেছে। সো নডিউলস থেকে সবচেয়ে কাছের দেশটা হচ্ছে নাউরু। এখন আরেকটা কোম্পানি সম্পর্কে কথা বলবো, সেটার নাম হচ্ছে দ্য মেটালস কোম্পানি। মেটালস কোম্পানি হচ্ছে একটা ক্যানাডিয়ান কোম্পানি, যেটা হইতেছে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে, এবং তারা হচ্ছে বিপুল পরিমাণ ফান্ডিং পাইছে, এবং তারা হচ্ছে বেসিক্যালি এই নডুলসগুলো তুলতে চায়। এখন কাহিনী হইতেছে, আমরা জানি সাগরের নিচে এরকম গোল্লাকার অনেক দামি দামি জিনিস আছে, তো আমি চাইলেই কালকে গিয়ে ওইখান থেকে ওই নডিউলসগুলো তুলতে পারতেছি না কেন? এটার পিছনে হচ্ছে কয়েকটা রিজন আছে। সেটা হইতেছে, যেই জায়গায় এই নডিউলসগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার, অ্যান্ড ইন্টারন্যাশনাল ওয়াটারের ল হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটারে যেই জিনিসই পাওয়া যায় সেটা কেউ চাইলেই হচ্ছে মাইন করতে পারবে না, সেটার মালিক হচ্ছে পুরা ম্যানকাইন্ড, এবং পুরা ম্যানকাইন্ডের বেটারমেন্টের জন্য ওই যেই জিনিসটা পাওয়া গেছে সেটা ইউজ করতে হবে। অ্যান্ড কোনো ডেভেলপড কান্ট্রি যদি এটা মাইন করেও ফেলে, তাইলে সে ওইটা মাইন করার পরে একটা সিগনিফিক্যান্ট পোর্শন সে রাখতে পারবে, অ্যান্ড একটা সিগনিফিক্যান্ট পোর্শন হচ্ছে আন্ডার ডেভেলপড বা যেসব দেশের অবস্থা এখন অত ভালো না, তাদেরকে দিয়ে দিতে হবে। সো এখানে হচ্ছে অনেক লটও আছে, যেটা হইতেছে ওই ভিডিওতে খুব সুন্দর মতো দেওয়া আছে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হইতেছে, যেই জায়গায় হচ্ছে এই সি বেডে এই নডিউলসগুলো পাওয়া গেছে, সেখানে কিন্তু যখন কেউ মাইন করতে যাবে তখন সেখানে কিন্তু সাউন্ড পলিউশন হবে, কারণ সেখানে হচ্ছে বড় বড় মেশিনারিজ চলবে। সো এখানে হচ্ছে ইকোসিস্টেমটা নয়েজ পলিউশনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেন যখন হচ্ছে এই জিনিসগুলো তুলে নিয়ে আসবে, সেখানে কিন্তু নিচে সি বেডে যে ধুলা আছে, স্যান্ড পলিউশন হবে, ওইটাও হচ্ছে ওই জায়গার যে ইকোসিস্টেম আছে সেটাকে ক্ষতি করতে পারে। এবং আরেকটা জিনিস, যেটা আমরা যে নডিউলসগুলাই পাইছি খালি তা কিন্তু না, নডিউলসগুলার ওই এরিয়াতে কিন্তু অনেক প্রাণীও আছে, যেই প্রাণী সম্পর্কে এখনও মানে আমরা ফুললি জানি না যে ওই পুরো ইকোসিস্টেমটা কীরকমভাবে আছে। সো আমরা যখন এইরকম গিয়ে একটা জিনিস তুলে নিয়ে আসতে যাব, তখন এন্টায়ার ইকোসিস্টেমটা কিন্তু অনেক বেশি এটা দ্বারা এফেক্টেড হবে, এবং কতটুকু এফেক্টেড হবে এটা জানার আগ পর্যন্ত কিন্তু আমরা ওইখান থেকে মাইন করতে পারবো না। আর আমি কি চাইলেই কালকে হচ্ছে একটা তিয়ান মাইনিং কোম্পানি বানায় ওই জায়গায় চলে যেতে পারি? না। কেন পারি না? সেটা হইতেছে, আরেকটা ল বলে যে কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো প্রাইভেট কোম্পানি সেখান থেকে ইন্টারন্যাশনাল ওয়াটারে গিয়ে হচ্ছে কোনো কিছু মাইন করতে পারবে না। অবশ্যই একটা কোম্পানিকে একটা দেশকে স্পন্সর করতে হবে। আমি কি ঠিকভাবে বলতে পারছি? মানে একটা দেশকে স্পন্সর করতে হবে, মানে আমি যদি একটা কোম্পানি বানাই কালকে, যে তিয়ান মাইনিং কোম্পানি, আমাকে হচ্ছে কোনো একটা দেশ স্পন্সর করতে হবে। তুমি আমাকে স্পন্সর করলে দেন আমি ওইটার পরে গিয়ে হচ্ছে মাইন করতে পারবো। এটার পিছনে রিজন কি? কোনো প্রাইভেট এন্টিটি যদি গিয়ে হচ্ছে মাইন করা শুরু করে দেয়, তাহলে তাকে কিন্তু ধরার কোনো ওয়ে নাই। মানে তাকে হচ্ছে মানে সে কি কাজ করতেছে, নাকি ঠিক মতো করতেছে, নাকি ভুল করতেছে, নাকি সে পুরা ইকোসিস্টেম খায় ফেলতেছে, ওটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। বাট যখন একটা দেশ স্পন্সর করবে, তখন ওই দেশের একটা লায়াবিলিটি থাকবে যে ওই কোম্পানিটাকে ফার্দার মনিটর করা, যে সে কী হইতেছে, ওই জায়গায় গিয়ে ঠিক মতো কাজ করতেছে, সে কি ইকোসিস্টেমের কোনো ক্ষতি করতেছে। সো যখন একটা দেশ এরকম স্পন্সর করবে, তখন ওই দেশটাকে লায়াবল ধরা যাবে। এখন কাহিনী হয়েছে, আমরা নাউরু
আর দ্য মেটালস কোম্পানি, এই দুইটাকে হচ্ছে মার্জ করব। দ্য মেটালস কোম্পানি হচ্ছে একটা ক্যানাডিয়ান কোম্পানি, এবং তারা যখন দেখছে যে নাউরু হচ্ছে এই এরিয়াটার একেবারে ক্লোজেস্ট দেশ, তখন তারা নাউরুতে গেছে অ্যান্ড গিয়ে তারা নাউরুর কাছে গিয়ে পিচ করছে যে তারা হচ্ছে যেন স্পন্সর করে দ্য মেটালস কোম্পানিকে। এর বিনিময়ে তারা হয়তো হইতেছে নাউরুকে হইতেছে অর্থনৈতিকভাবে হেল্প করছে। সো নাউরুর কিন্তু হইতেছে এখন মানে কিছু নাই, এবং ওই দেশের মধ্যে তেমন মানুষও নাই যারা হইতেছে দেশটাকে অনেক গ্রো করতে পারবে। সো তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি, তারা হচ্ছে স্পন্সর করলো এবং অ্যাট দ্য সেম টাইম তারা হইতেছে যেই কোম্পানিকে স্পন্সর করতেছে তাদের কাছ থেকে টাকাও পাইলো। বাট কথা হইলো, যখন একটা দেশ এরকম স্পন্সর করবে, নাউরুর মতো একটা দেশ, তারা কি ওই পরিমাণ ক্যাপেবল যে তারা মেটালস কোম্পানিকে ঠিকভাবে মনিটর করতে পারবে? কারণ তাদের কিন্তু দিন শেষে ওই মনিটর করার মতো যেই পরিমাণ ম্যান পাওয়ার দরকার সেটা হয়তো নাই। সো এখানে হইতেছে এখানে অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম চলতেছে। অ্যান্ড এই মেটালস কোম্পানি হচ্ছে যখন নাউরুর কাছ থেকে স্পন্সরশিপ পেয়ে তারা হচ্ছে এই জায়গায় মাইন করার জন্য অ্যাপ্লাই করছে। এখানে আরেকটা নিয়ম হচ্ছে, অ্যাপ্লাই করার পর যেই গভর্নিং বডি হচ্ছে এই পুরো জিনিসগুলো দেখে, তাদের কাছে 2 বছর হচ্ছে হাইয়েস্ট সময় থাকবে এই 2 বছরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার, যে আমি ওদেরকে সব ডিউ ডিলিজেন্স করে দিছি এবং ওরা হচ্ছে এই জায়গায় মাইন করার জন্য কেপেবল। এখন যেই 2 বছর টাইমলাইনটা আছে, সেই 2 বছর হচ্ছে এই জুন মাসে, এখন হচ্ছে 2025-এর মে, সামনে হচ্ছে জুন মাসে হচ্ছে এই 2 বছরের টাইমলাইনটা শেষ হয়ে যাবে। অ্যান্ড ল বলে এই 2 বছরের মধ্যে যদি গভর্নিং বডি বা অথরিটি কোনো রিপোর্ট না দেয়, তাইলে যেই মানে যেই কোম্পানি হচ্ছে মাইন করতে চাইতেছে তারা অটোমেটিক লাইসেন্সটা পেয়ে যাবে অ্যান্ড তারা হইতেছে এলিজিবল হবে ওই জায়গায় মানে মাইনিং করার। অ্যান্ড এত কিছুর পরে মানে আরও মজার কাহিনী হইতেছে, ট্রাম্প আঙ্কেল আসার পরে সে হচ্ছে বলছে যে আমি এসব কোনো নিয়মের ধারধারি না, আমি গিয়ে ডাইরেক্ট মাইন করা শুরু করে দিব। বেসিক্যালি ট্রাম্প হচ্ছে ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যে এই পুরা এই যে লটা আছে যে কেউ চাইলেই গিয়ে মাইন করতে পারবে না, এই লটাতে হচ্ছে কয়েকটা দেশ সাইন করে নাই, এবং যেই কয়েকটা দেশ সাইন করে নাই তার মধ্যে একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। সো ট্রাম্পের কথা হচ্ছে আমি এসব কিছু জানি না, আমার হচ্ছে দরকার, আমি গিয়ে কালকেই মাইন করা শুরু করে দিব। সো এগুলো নিয়ে অনেক গ্যাঞ্জাম লাগছে, অ্যান্ড এগুলো নিয়ে কি হবে, খুবই মজার একটা ভিডিও আমার কাছে লাগছে। অ্যান্ড পুরা ভিডিওটাতে জনি হ্যারিস অনেকগুলো মানুষের ইন্টারভিউ নিছে যারা এই পুরা সিস্টেমটার সাথে ইনভলভড, ইনক্লুডিং দ্য সিইও অফ দ্য মেটালস কোম্পানি। সো কারো যদি এই টপিকটা মজা লেগে থাকে তাহলে ডু চেক দ্য ভিডিও দ্য মেটালস জনি হ্যারিসের দ্য $16 trillion রেইস টু মাইন দ্য ওশান। যদি হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, কজ আমি হচ্ছে এরকম টপিকের আরও ভিডিও বানানোর ট্রাই করব। আমি ট্রাই করছি 10 মিনিটের মধ্যে ভিডিওটা সামারাইজ করার, বাট এত ইনফরমেশন যে সব কিছু হচ্ছে বলা অনেক ক্ষেত্রে পসিবল না। সো আই উইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।